আজ আমি চলে আসলাম পুরান ঢাকায় অবস্থিত আহসান মঞ্জিলে। বাংলার প্রাচীনতম নিদর্শনগুলোর মধ্যে একটি হলো আহসান মঞ্জিল। পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল সম্পর্কে অনেক তথ্য শুনেছি, আজ সরাসরি চলে আসলাম। এটাতে প্রবেশ করার এতটাও আগ্রহ ছিল না, টিকিট কেনার জন্য মানুষের লাইন দেখে আগ্রহটা তখন আরো বেড়ে গেল। আমি সারাদিন মানুষকে নীতিকথার বাণী শোনাই, কিন্তু আজ আমি আহসান মঞ্জিলে এসে বড় ধরনের দুর্নীতির সাথে জড়িত হই। টিকিট কেনার জন্য যখন মানুষের লম্বা লাইন দেখি, তাতে মনে হলো আজ আর প্রবেশ করা হবে না। তখন কি করলাম, 40 টাকার টিকিট 100 টাকা দিয়ে কিনলাম এবং দুর্নীতির মাধ্যমে এটা কিনলাম। ফাইনালি যখন আমি টিকিটটা হাতে পেলাম, আমার মুখে খুশির ছাপ পড়ে। টিকিটের অপেক্ষা করার পর দুই বন্ধু ফাইনালি যখন টিকিট পেলাম, তখন আমরা ভিতরে প্রবেশ করি এবং ভিতরের যে পরিবেশটা আমরা দেখা শুরু করলাম এবং আপনাদেরকেও দেখাবো। আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় 1859 সালে, যখন ঢাকার নবাব আব্দুল গনি এই প্রাসাদের নির্মাণ শুরু করেন। তার ছেলে নবাব খাজা আহসানুল্লাহর নামে প্রাসাদটির নামকরণ করা হয় আহসান মঞ্জিল। প্রথমে এটি ছিল ফরাসি কৌতুকখানা, ফ্রেঞ্চ স্ট্যান্ডিং হাউস। পরবর্তীতে নবাব পরিবার এটিতে তাদের বাসস্থান ও প্রশাসনিক কার্যালয়ে রূপান্তরিত করেন। এই প্রাসাদের দিকে যখন আমি তাকিয়েছিলাম, তখন আমার ভিতর এক অদ্ভুত অনুভূতি কাজ করে। আমি হারিয়ে যাই অন্য জগতে। চোখের সামনে ভেসে উঠেছে গোলাপি রঙের প্রাসাদ আহসান মঞ্জিল। দূর থেকে তাকালেই মনে হয় আমি শুধু এক স্থাপত্য দেখছি না, বরং শত শত বছরের ইতিহাস আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার কল্পনার জগতে বেসে উঠেছে ওই সমস্ত মানুষদের কথা যারা কিনা এই প্রাসাদে বসবাস করত। আমি ভিতরে প্রবেশ করলাম এবং ওই সমস্ত মানুষদের ব্যবহার্য জিনিসপত্র দেখতে পেলাম। একটা বিষয় আমার কাছে খুবই হাস্যকর লাগছে। আমি দুপুরও এই ধরনের প্লেট দিয়ে খেয়ে আসলাম। এখানে এগুলো সাজিয়ে রাখার কোনো মানে হয় না। এগুলো নাকি প্রাচীনকালের। সত্যি কথা বলতে এগুলো আমার কাছে প্রাচীনকালের মনে হচ্ছে না। এছাড়া এখানে দেখার মতো অনেক বিষয় আছে, এগুলো কর্তৃপক্ষ এখানে না রাখলেই পারতো। বাট প্লেটের কারুকাজগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। আমি নিজে যখন চুরিটা করি তখন সব ঠিক আছে, সব জায়েজ। অন্যজনের চুরিটা করলোই আমার মানবতা জায়গা জায়গা। এখন কিছুক্ষণের জন্য আমি মানবতার ফেরিও লয়ে যাবো। মাটা হচ্ছে 30 টাকা। আহসান মঞ্জিলের ভিতরে যখন আসলাম, এটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতির চিত্র তুলে দিলেন, এটার দাম রাখলো 35 টাকা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাতে আহসান মঞ্জিলের ইতিহাস লেখা আছে। আর এই দেওয়ালটার দিকে তাকিয়ে একটা বিশেষ ফিল চলে আসলো। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা অবশ্যই লালবাজারের গুলবাহারকে সবাই চেনেন, আর এই গুলবাহারের সাথে আমার এখানেই দেখা হয়। এখানে আসতেই নবাবদের খাবারের কথা কল্পনায় ভেসে উঠলো। তো প্রচন্ড খিদা পায় এবং পানি খেতে আমি চলে যাই। এখান থেকে বাংলা নবাব নাকি সত্যি পানি খেত? আমার এত সৌভাগ্য, আমি এখান থেকে পানি খেতে পারি। Usti, şey. এখানে একটা হাইকমোড আছে আর একটা গোসলের জায়গা আছে, এতটুকু তো ঠিক আছে, কিন্তু এখানে কড়াই কেন আমি বুঝতে পারলাম না। কড়াইয়ের মধ্যে কি নবাবের পবিত্র জিনিসপাতি কি রান্না করা হতো? এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ অনেক জায়গায় ছবি তোলা নিষেধ। তাই আপনারা নিজেরা এসে ভ্রমণ করার সময় দেখে যাবেন। আহসান মঞ্জিল শুধু একটি স্থাপত্য নয়, এটি ঢাকার ইতিহাস ও সংস্কৃতির প্রতীক। আপনার যদি পুরান ঢাকায় ভ্রমণের উদ্দেশ্য থাকে, তাহলে অবশ্যই আপনাকে আহসান মঞ্জিলে আসতে হবে।